আমার তো অনেক স্বপ্ন, যেমন একসময় স্বপ্ন ছিল সুপারস্টার হব, আই মিন অ্যাক্ট্রেস। বহু পরিচয়ে পরিচিত একজন মানুষ শমী কায়সার। তিনি একসময়ের সফল অভিনেত্রী, বর্তমানে একজন সফল নারী উদ্যোক্তা, প্রযোজক ও রাজনৈতিক। শমী কায়সারের অভিনয়ে হাতেখড়ি হয়েছিল ঢাকা থিয়েটারে। প্রথম নাটকে অভিনয় করেন 1989 সালে। পরিচালক আতিকুল ইসলামের কে বা আপন কে বা পরে অভিনয়ের মাধ্যমেই টিভি পর্দায় পথ চলা শুরু করেন শমী কায়সার। এরপর হামিদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে এবং আব্দুল আল মামুনের পরিচালনায় 3 পর্বের ধারাবাহিক নাটক যত দূরে যায় দিয়ে পান পরিচিতি। পরবর্তীকালে নক্ষত্রের রাত, ছোট ছোট ঢেউ, স্পর্শ, অরণ্য, আকাশে অনেক রাত, মুক্তি, অন্তরে নিরন্তরে, স্বপ্ন, ঠিকানা সহ বহু নাটকের প্রধান মুখ হয়ে উঠেছিলেন শমী কায়সার। তার সঙ্গে জাহিদ হাসান, মাহফুজ আহমেদ এবং তৌকির আহমেদের জুটি ছিল দর্শক নন্দিত। তখন বাড়িতে বাড়িতে সাদা কালো টেলিভিশন, তবুও শমী কায়সার পর্দায় এলে যেন রঙিন লাগতো। এরপর এলো রঙিন টেলিভিশন, প্রযুক্তির ছোঁয়ায় এখন আরো কত প্ল্যাটফর্ম এসছে, কিন্তু শমী কায়সার আর নিয়মিত পর্দায় আসেন না। কি এমন অভিমান ছিল যার কারণে অভিনয় থেকে তিনি এভাবে মুখ ফিরিয়ে নিয়েছিলেন? অনেক ভালো ভালো নাটক হচ্ছে, অনেক ভালো অভিনেতা অভিনেত্রীরা কাজ করছে, তবে আমি মনে করি যে নাটকগুলো নিয়ে আরো বেশি গবেষণা হওয়া উচিত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী, রাজনৈতিক ও ব্যবসায়ী শমী কায়সার নিজেই জানালেন সে কথা। কিন্তু 14 বছর পরও যখন আমার অভিনয় কেন করি না এবং অভিনয়ের নাটকগুলো নিয়ে মানুষ কথা বলে, অভিনীত নাটকগুলো নিয়ে আমাকে ভীষণভাবে আবেগ আপ্লুত করে। মানুষ যেমন জীবনে অনেক কিছু পায়, তেমন না পাওয়ার কষ্টও থাকে, নানা ধরনের অভিমানও থাকে। অভিনয় দিয়ে অর্জন করেছিলেন দর্শকের হৃদয়, কোনো রাজনৈতিক দলের সাহায্য পাননি। তবে রাজনৈতিক দল বিএনপির কারণে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন বলে অভিযোগ করেন শমী কায়সার। তার পরিবার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে, সে কারণেই শমী কায়সারের উপর এই নিষেধাজ্ঞা এসেছিল। কিন্তু তার অভিমানের জায়গাটা ছিল অভিনয় জগতে এবং থিয়েটারে যাদের সঙ্গে বেড়ে উঠেছিলেন, ওই দুঃসময়ে তাদের যে সাপোর্টটা দরকার ছিল সেটা পাননি। সেই অভিমান থেকেই পেশা বদল করে ব্যবসায়ী হওয়ার চিন্তা, সেখান থেকেই বিজনেসের যাত্রা শুরু। ধানসিঁড়ি হলো শমী কায়সারের মালিকাধীন একটি প্রযোজনা প্রতিষ্ঠান। 1997 সালে তিনি এটি প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের প্রযোজনায় মুক্তি এবং অন্তরে নিরন্তরে সহ বেশ কয়েকটি নাটক নির্মাণ হয়েছে। 2013 সালের নভেম্বরে ধানসিঁড়ি কমিউনিকেশন লিমিটেড রেডিও অ্যাক্টিভ নামে একটি বেতার কেন্দ্রের জন্য লাইসেন্স পায়। শুধু নাটক নয়, 2টি সিনেমায়ও অভিনয় করেছেন এই অভিনেত্রী। 2002 সালে চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের জীবনী নিয়ে নির্মিত দ্য নেম অফ এ রিভার এবং 2004 সালে হাসন রাজা সিনেমায় দেখা যায় শমী কায়সারকে। শমী কায়সারের জন্ম 1970 সালের 15 জানুয়ারি। তার বাবা শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার, মা পান্না কায়সার একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। সাবেক রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরীর স্ত্রী মায়া হচ্ছেন পান্নার বোন। সেই হিসেবে শমী এবং রাজনীতিবিদ মাহি বি চৌধুরী খালাতো ভাই বোন।